বেতন হতে উৎসে কর কর্তনের হিসাব বিবরণী আমাদের প্রতি বছরের শুরুতে অর্থাৎ জুলাই মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন হতে কিভাবে টিডিএস কর্তন করতে হয় এর একটা হিসাব আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতেছি আমাদের এখানে যে হিসাব বিবরণীটা আছে, এখানে একটা এক্সেল শিট আছে। প্রথমে আমরা ক্রমিক নম্বর দিয়েছি, ক্রমিক নম্বরে আমরা 1 থেকে 10 পর্যন্ত দিয়েছি, কিন্তু যতজন এমপ্লয়ি ঠিক ততগুলো ক্রমিক নাম্বার হবে, অর্থাৎ 100, 200, 300 যাই হোক আমরা ক্রমিক নাম্বারগুলো দিয়ে নিব, বা এমপ্লয়ি আইডি থাকলে সেটা দিব। এরপর নাম, পদবি, মোট প্রাপ্তি বাৎসরিক। এখানে খেয়াল রাখবো মোট প্রাপ্তি বাৎসরিক বলতে তার 1 বছরে জুলাই থেকে জুন মাসে যত বেতন বাবদ যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসব মোট প্রাপ্তির কলামে। এরপর আমরা খেয়াল করব অনুমোদনযোগ্য বিয়োজন। অনুমোদনযোগ্য বিয়োজনের যে ফর্মুলা আছে, যে বেতন ভাতার যে মোট বেতন খাতে আয় তার 1/3 অথবা 4,50,000 টাকা যেটি কম, এই টাকাটা আমরা এখান থেকে বাদ দিব। অর্থাৎ 1/3 এবং 4,50,000 টাকার মধ্যে যেটি কম সেটা মোট প্রাপ্তি থেকে বাদ দিব। তাহলে আসবে আমাদের করযোগ্য বেতন আয়। করযোগ্য বেতন আয় আমরা কীভাবে পেলাম? অনুমোদনযোগ্য বিয়োজনের অংশটা বাদ দেওয়ার পর মোট বাৎসরিক প্রাপ্তি থেকে অনুমোদনযোগ্য বিয়োজন বাদ দিলাম, করযোগ্য বেতন আয় এই কলমটা আসলো। এরপর আমাদের হিসাব করতে হবে মোট করের পরিমাণ। করযোগ্য বেতন আয় থেকে মোট করের পরিমাণ বের করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি। সেই ফর্মুলাটা আমরা দিয়ে দিব কমেন্টে বা এই ডেসক্রিপশনে। এই ফর্মুলাটা ব্যবহার করে একটা ফর্মুলা দিয়ে এই মোট করের পরিমাণ বের করব। মোট করের পরিমাণ বের করার জন্য একটা সিঙ্গেল ফর্মুলা, সেটা যদি অ্যাপ্লাই করি একটা সেলে, তারপরে সেটা সম্পূর্ণ কলামে নিয়ে আসতে পারবো সহজেই। এই ফর্মুলায় একসাথে শত শত বা যতই হোক আমাদের যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব আছে, অর্থায়ন 2024-এর যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব দেওয়া আছে 0% থেকে 30% পর্যন্ত, সেই স্ল্যাবের উপর ভিত্তি করে ফর্মুলা দেওয়া আছে। এরপর রেয়াতের ফর্মুলাটা কী দেওয়া হয়েছে? করযোগ্য আয়ের 3% অথবা 10 লক্ষ টাকা যেটি কম। আমরা করযোগ্য আয় দেখলাম, এই যে বাম পাশে দেখতেছি করযোগ্য বেতন আয়, এই করযোগ্য আয়ের 3% নিব এবং 10 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যেটি কম সেটা রেয়াত হিসাবে গণ্য হবে। অর্থাৎ আমরা মোট করের পরিমাণ বের করেছি, এখন মোট রেয়াতের পরিমাণ বের করব। রেয়াতের পরিমাণ বের করার জন্য আমাদের দুইটা কলামের মধ্যে যেটি কম সেটা নিলাম। এখন মোট করের পরিমাণ থেকে রেয়াতের পরিমাণ বাদ দিব। মোট করের পরিমাণ থেকে যদি রেয়াতের পরিমাণ বাদ দিই তাহলে আমার আসবে বাৎসরিক নিট করের পরিমাণ। বাৎসরিক নিট কর মানে 1 বছরে তার করের পরিমাণ কত। এরপর 1 বছরের যে করের পরিমাণ, মোট করের পরিমাণকে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে মাসিক নিট করের পরিমাণ। আমাদের মূল উদ্দেশ্য ছিল মাসিক নিট করের পরিমাণ, যেটা আমরা বেতন থেকে ডিডাক্ট করব। প্রতি মাসের বেতন থেকে এই পরিমাণ কর আমরা কর্তন করে রাখবো। অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্য ছিল মান্থলি টিডিএস ক্যালকুলেশন, সেটা পেলাম। আমাদের এখানে শেখার বিষয় ছিল মূলত প্রতি মাসের অর্থাৎ 1 বছরে তার মোট প্রাপ্তি, মোট করের পরিমাণ, মোট রেয়াতের পরিমাণ, বছরে তার নিট করের পরিমাণ এবং মাসিক নিট করের পরিমাণ। আমরা সহজেই একটা বেতন ফাইলে এই হিসাবটা করতে পারবো। এখানে শত শত এমপ্লয়ি থাকলেও এই সিঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এক্সেল শিটে খুব সহজে বের করতে পারবো। এইভাবে আমরা আমাদের টিডিএস ক্যালকুলেশন